নবগঞ্জ জেলা প্রশাসনের যে সকল সম্মানিত কর্মকর্তা রয়েছেন আক্রমণে চাঁপাইনবাবগঞ্জ সদর বাম প্রান্ত দিয়ে দেখা যাক 15 নাম্বার, কিন্তু না, বল কেড়ে নিয়েছেন 13 নাম্বার জার্সি পরিহিত খেলোয়াড় ওই মুশাব আলী ওয়ার্কো। দারুণ ডিফেন্স করেছেন, প্রতিহত করে পাল্টা আক্রমণে যাওয়ার প্রচেষ্টা ভোলাহাট উপজেলার, কিন্তু না, মাঝমাঠে বল দেখা যাক কিছুটা ব্যাকপাস করেছেন লম্বা করে, কিন্তু সতীত খেলোয়াড় নেই। 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ওই রাইহান আলী ভোলাহাট উপজেলার, দেখছেন কাকে দেওয়া যায়, সুন্দরভাবে পাশিক দিয়েছিলেন কিন্তু রাখতে পারলেন না। সতীত খেলোয়াড় পাল্টা আক্রমণে 7 নম্বর জার্সি পরিহিত উমর, এই উমর কিন্তু কিন্তু চাঁপাইনবাবগঞ্জের একজন উদীয়মান খেলোয়াড় ওই নাসিরুল ভাই উমর এবং আহাদ আবারও আক্রমণে, দারুণ একটি আক্রমণ ছিল, কিন্তু আক্রমণ সানালে কি হবে। নাসিরুল ভাই না, ওই অভিজ্ঞ খেলোয়াড় বাংলাদেশ জাতীয় দলের সাবেক সহ-অধিনায়ক মোহাম্মদ নাসিরুল ইসলাম নাসির, তিনি কিন্তু আক্রমণটি সানিয়েছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদরের পক্ষে, কিন্তু না অফসাইডের ফাঁদে জড়িয়ে গেলেন। যা হোক সুপ্রিয় দর্শক শ্রোতা, প্রথমার্ধের খেলায় গিয়ে চলছে এবং এখন পর্যন্ত খেলার ফলাফল চাঁপাইনবাবগঞ্জ সদর 0 এবং ভোলাহাট 0। এই অবস্থায় ধারাভাষ্যে প্রথমবারের মতো পরিবর্তন আসছেন আমার শ্রদ্ধ ভাই মোহাম্মদ রাফি ভাই। ধন্যবাদ সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা এত কষ্ট করে এই রৌদ্রের মধ্যে এত বিপুল পরিমাণে সমাগম এখানে আপনারা এসেছেন, আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। ফুটবলের দর্শকই হচ্ছে ফুটবলের প্রাণ। ধন্যবাদ কফিল উদ্দিন ভাই, চাঁপাইনবাবগঞ্জের বিখ্যাত ধারাভাষ্যকার। আজকের খেলায় কিন্তু চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা বনাম ভোলাহাট উপজেলা উভয় দলই কিন্তু এখন পর্যন্ত গোল শূন্য অবস্থায় রয়েছেন। আবারও আক্রমণে ভোলাহাট, মধ্যমাঠ দিয়ে আক্রমণ ছিল, অত্যন্ত দুর্বল একটি আক্রমণ, খুব সহজেই বলটি নিজের তালুবন্দি করেছেন ওই গোলরক্ষক নাদিম। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আপনার রেফারির বাঁশি, ছোট্ট একটি ফাউল ভোলাহাটের অনুকূলে। আজকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার অধিনায়কের দায়িত্ব পালন করছেন জাতীয় দলের সাবেক ফুটবলার নাসিরুল ইসলাম। তিনি কিন্তু অত্যন্ত দক্ষতার সাথে আজকে কিন্তু আক্রমণ সাজিয়েছেন। ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন অনেক কয়েকবারই আক্রমণ হয়েছিল, আবারও আক্রমণ ওঠার চেষ্টায় সদর উপজেলা 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আহাদ ভালো জায়গায় বল পেয়েছেন, কিন্তু রাখতে পারলেন না। এরই মাধ্যমে একটি কর্নার আদায় করে নিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা। দেখা যাক, এই কর্নার থেকে কিন্তু বলা হয় হাফ চান্স। ভালো কর্নার ছিল, গোলরক্ষক বের হয়ে এসেছিলেন এবং সেই সাথে প্রতিহত করলেন ভোলাহাট দলের গোলরক্ষক আব্দুল কাদের জিলানি। অত্যন্ত দক্ষতার সাথে এ যাত্রায় দলকে কিন্তু তিনি রক্ষা করেছেন। খেলা শুরু থেকেই চমৎকারভাবে কিছু আক্রমণ সাজাচ্ছেন ওই চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা। অত্যন্ত দক্ষতার সাথে আজকের
এফসি নামগুলো কোথায় আছে? আচ্ছা, মোহাম্মদ সোহাগ, শামীম সোহেল, আক্তার হোসেন। হবে দেন ওটা ভাগ করে দিই, এটা আলাদা রাখেন। অত্যন্ত দক্ষতার সাথে আজকে রেফারির দায়িত্ব পালন করছেন মোহাম্মদ সোহাগ এবং তাকে সহযোগিতায় রয়েছেন শামীম ও আক্তার হোসেন। এছাড়াও আরও রয়েছেন জাফর ইকবাল। দর্শকের উন্মাদনা, আজকের বিপুল বিপুল পরিমাণের দর্শক মাঠে সমাগম হয়েছে। আরও দর্শক আসবে বলে আশা রাখছি, কেননা চাঁপাইনবাবগঞ্জ দল কিন্তু সদর উপজেলা তারা শুরু থেকেই কিন্তু আক্রমণে রয়েছেন। আবারও আক্রমণে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা মাঠের বাম প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা, 10 নম্বর জার্সি বাড়িয়েছিলেন 11 নম্বরের উদ্দেশ্যে, কিন্তু রাখতে পারেননি। লক্ষ্যভ্রষ্ট শট, ওই গোলরক্ষক ভোলাহাট উপজেলার আব্দুল কাদের জিলানি তার বিশ্বস্ত হাতে। সামনে বাড়িয়েছেন ভোলাহাট উপজেলা, বাধা দেওয়ার চেষ্টা সদর উপজেলার। আবারও কিছুটা এলোমেলো ফুটবল আপনারা উপভোগ করলেন। আবারও থ্রোয়িং চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার অনুকূলে। থ্রোয়িং করলেন দলীয় অধিনায়ক, সুন্দরভাবে ডিবক্সের মধ্যে দারুণ একটি ফাইট দিলেন ওইখানে ভোলাহাট উপজেলার গোলরক্ষক আব্দুল কাদের জিলানি। তিনি কিন্তু ঝাঁপিয়ে পড়ে যাত্রায় দলকে রক্ষা করেছেন। আবারও কাউন্টার অ্যাটাকে ওঠার চেষ্টায় ভোলাহাট উপজেলা, বাম প্রান্ত দিয়ে মাঠ ক্লিয়ার করলেন থ্রোয়িং এর মাধ্যমে। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার অনুকূলে বল, থ্রোয়িং 13 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় থ্রোয়িং করলেন, 8 নম্বর উদ্দেশ্যে বাড়িয়েছিলেন। আবারও 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ওমর, তিনি কিন্তু এই ম্যাচের প্রাণ ভ্রমরা তাকে বলা যায়। তার পায়ে বল দেখা মাত্রই কিন্তু দর্শকদের মধ্যে কিন্তু দারুণ উত্তেজনা সৃষ্টি হয়। দারুণ একটি সম্ভাবনা কিন্তু ইতিমধ্যেই তৈরি করে ফেলেছিল এই সদর উপজেলা, কিন্তু রক্ষণ ভাগের খেলোয়াড় ছিল তৎপর, যার কারণে কোনো বিপর্যয় নয়। আমি দর্শকদের জ্ঞাতার্থে জানাচ্ছি, যারা এই মাত্র মাঠে প্রবেশ করেছেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা 0, ভোলাহাট উপজেলা 0। চমৎকার রৌদ্র উজ্জ্বল আবহাওয়ার মধ্য দিয়ে আজকের খেলাটি মাঠে গড়াচ্ছে। মাঠের ডান প্রান্তে কিন্তু দর্শক কানায় কানায় পূর্ণ। চমৎকারভাবে বল পেয়েছেন খুব ভালো জায়গায়, দেখা যাক ডি বক্সের মধ্যে ঢোকার চেষ্টা, বাধা দিচ্ছেন তাকে একাধিক খেলোয়াড়। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা এখনো বিপর্যয় কাটেনি এবং দলীয় অধিনায়ক সাবেক জাতীয় দলের খেলোয়াড় ওই নাসিরুল ইসলাম, কিন্তু আগেই বলছিলাম তার হাত ধরে কিন্তু গোল আসবে এবং ওই কাঙ্ক্ষিত গোল কিন্তু করে ফেললেন জাতীয় দলের অধিনায়ক। রাফি ভাই, এই চাঁপাইনবাবগঞ্জে একটি কথা কিন্তু প্রচলিত আছে, পুরনো চাল ভাতে বাড়ে। সেই পুরনো চাল কিন্তু ভাতে বেড়েছে, অর্থাৎ